নমস্কার, আমি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বর্তমানে আমি আইটি লেভেল 1-এ পাঠরতা। আগের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল কিভাবে আমরা গুগল ডক্স অ্যাপে ইনসার্ট অপশন বা প্লাস অপশনের সাহায্যে বিভিন্ন ফটোস, লিঙ্ক ইনসার্ট করে থাকি। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা গুগল ডক্সে কোনো কিছু লিখে সেটাকে কাট, কপি বা পেস্ট করতে পারবো এবং গুগল ডক্সে যে মোর অপশন আছে তার বিভিন্ন কাজগুলো। তো তার জন্য প্রথমে আমি গুগল ডক্স অ্যাপটা ক্লিক করে ওপেন করব। আমি দেখতে পাচ্ছি এখানে গুগল ডক্স অ্যাপটা ওপেন হয়ে গেছে। এবার আমি স্ক্রিনের একেবারে নিচে রাইট সাইডে যে প্লাস বাটন আছে ওটাতে ক্লিক করব, দিয়ে এখানে নিউ ডকুমেন্ট অপশানটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমি নিজের ইচ্ছে মতো একটা লাইন লিখব। আমি লিখব উই আর ইন্ডিয়ান। এই লাইনটাকে আমি যদি এখানে না লিখে এর পরের লাইনে লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, স্ক্রিনের একেবারে রাইট সাইডে নিচে যে এন্টার অপশন আছে তার ওপরে একটা ক্রস বাটন আছে, ওটাতে ক্লিক করে এই পুরো লেখাটাকে ইরেজ করতে হবে। তারপরে এন্টার প্রেস করে পরের লাইনে আবার এই লেখাটাকে লিখতে হবে। কিন্তু আমি এটা না করে কি করব, এই লেখাটাকে ক্লিক করে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আছে কাট, কপি, পেস্ট অ্যান্ড সিলেক্ট অল অপশান। এর মধ্যে আমি কাট অপশানটায় ক্লিক করব। দেখতে পাচ্ছি লেখাটা এখান থেকে চলে গেছে। এবার আমি সেই জায়গাটাতে যাব এন্টার প্রেস করে, যেখানে আমি লেখাটাকে লিখতে চাই। আমি এন্টার প্রেস করে যাব। তো আমি যদি এখানে লেখাটাকে লিখতে চাই, দেখতে পাচ্ছি কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। ওই জায়গাটায় আমি এইভাবে ক্লিক করব। দেন এখানে আবার অপশান এসছে কাট, কপি, পেস্ট, সিলেক্ট অল, ইনসার্ট লিঙ্ক। আমি এখানে পেস্ট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছি উই আর ইন্ডিয়ান লেখাটা এখানে চলে এসছে। এবার এই লেখাটাকে যদি আমি বারবার ধরে প্রত্যেকটা লাইনেই লিখতে চাই তাহলে কি করতে হয় না, আমাদেরকে এন্টার প্রেস করে গিয়ে প্রত্যেকটা লাইনে লেখাটাকে লিখতে হয়। এটা না করে আমি কি করব, এই লেখাটাকে ফার্স্টে এইভাবে সিলেক্ট করব, দেন কপি অপশানে ক্লিক করব। কাটের পাশে যে কপি অপশান আছে সেই কপি অপশানে ক্লিক করব। তারপরে কি করব না, আমি এন্টার প্রেস করব। যেই লাইনে আমি লিখতে চাই সেখানে আমি কার্সারটাকে নিয়ে যাব। দেন দেখতে পাচ্ছি কার্সারটা ব্লিঙ্ক করছে, ওই জায়গাটায় আমি ক্লিক করব, দেন পেস্ট। এবার আমি যেখানে লেখাটাকে লিখতে চাই সেখানে গিয়ে এরকমভাবে প্রেস করব কার্সারটাকে নিয়ে গিয়ে, দেন পেস্ট। আবার আমি যেখানে লিখতে চাই কার্সারটাকে সেখানে নিয়ে গিয়ে এন্টারের সাহায্যে তারপরে আমি পেস্ট করব। তো এইভাবে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো লেখা লিখে ফেলেছি। এবার আমি দেখাবো কিভাবে সব কটাকে একসঙ্গে আমরা সিলেক্ট করতে পারি। তার জন্য প্রথমে একটার উপর আমাকে সিলেক্ট করতে হবে এইভাবে, দেন কাট, কপি, পেস্ট, তার পাশে যে সিলেক্ট অল অপশান আছে সেই সিলেক্ট অল অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি যদি পুরোটাকে ইরেজ করে দিতে চাই তাহলে আমি এন্টার অপশানের ওপরে যে ক্রস বাটন আছে ওটাতে ক্লিক করে সবগুলোকে ইরেজ করে দিতে পারি। এবার আমি দেখাবো মোর অপশানের কাজ। মোর অপশান কোনটা না, আমাদের স্ক্রিনের একেবারে ওপরে রাইট সাইডে যে তিনটে ডট আছে ওটাকে বলা হয় মোর অপশান। ওটাতে আমি ক্লিক করে ওপেন করব। ফার্স্টেই দেখতে পাচ্ছি আমি প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটের সাহায্যে কী করা যায় না, এই যে আমি লেখাটা লিখলাম এটাকে প্রিন্ট করার পরে যে হার্ড কপিটা আমি যেভাবে পেয়ে থাকি ঠিক সেই জিনিসটা এখানে আমার দেখানো হবে। প্রিন্ট লেআউট অন করলাম, দেখতে পাচ্ছি এটাকে প্রিন্ট করার পরে হার্ড কপিটা আমি ঠিক এইভাবেই পাবো। প্রিন্ট লেআউটে ক্লিক করতে এটা দেখা গেল। এবার আমি আবার মোর অপশানে যাব, দেন প্রিন্ট লেআউটটাকে আগের যেরকম অফ ছিল ওটাকে আমি অফ করব। আবার আমি মোর অপশানে ক্লিক করব, দেন সাজেস্ট চেঞ্জেস ওটাকে আমি অন করব। প্রিন্ট লেআউটের নিচে যে সাজেস্ট চেঞ্জ ওটাকে অন করলাম। দেন এখানে আমার দেখা যাচ্ছে ইউ আর সাজেস্টিং, এখানে আমাকে কিছু চেঞ্জ করার জন্য
আমাকে সাজেস্টিং করা হচ্ছে। আমি কিছু চেঞ্জ করব না, আবার মোর অপশানে গিয়ে আমি সাজেস্ট চেঞ্জেসটাকে অফ করে দেবো। দেন আমি আবার মোর অপশানে যাব। এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট আউটলাইন। এই ডকুমেন্ট আউটলাইন সাধারণত আমাদের কোনো কাজে ঠিকঠাক ব্যবহার করা হয় না, কারণ আমরা ডক্সে লিখে থাকি সাধারণত কোনো কিছু প্রিন্ট করে তার হার্ড কপি বের করব বলে। তাই সেই ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট আউটলাইনটা খুব একটা প্রয়োজন হয় না, তাই আমি ডকুমেন্ট আউটলাইনটাকে স্কিপ করব। তারপরে আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ওই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বাটনটায় আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের একেবারে ওপরে লেফট সাইডে একটা টিক বাটন আছে, অর্থাৎ সেভ বাটন। ওই সেভ বাটনের পাশে একটা ব্লু কালারের ড্যাশ আছে, তার উপরে কার্সারটা ব্লিঙ্ক করছে। ওইখানে আমি এখানে যেগুলো লেখা আছে তার মধ্যে আমি যেটাকে খুঁজে বের করতে চাই সেটা আমি লিখব। আমি খুঁজতে চাই যে এখানে ইন্ডিয়ানটা কোথায় লেখা আছে, তাহলে আমি ওখানে ইন্ডিয়ান লিখব। ইন্ডিয়ান লিখলাম। দেন আমাদের স্ক্রিনের একেবারে রাইট সাইডে নিচে ঠিক যেখানে এন্টার অপশানটা থাকে সেইখানে আমরা এবার দেখতে পাচ্ছি একটা সার্চ একটা বাটন আছে, ওটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছি যতগুলো জায়গায় আমার ইন্ডিয়ান লেখা ছিল সবগুলো একটা গ্রিন কালার দিয়ে হাইলাইট হয়ে গেছে। এবার ইন্ডিয়ানের জায়গায় আমি যদি এখানে অন্য কিছু লিখতে চাই, আমি ওখানে ক্লিক করে সেটা লিখতে পারি। যদি ইন্ডিয়া লিখতে চাই লিখতে পারি। এইভাবে আমি বিভিন্ন চেঞ্জেস করতে পারি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের সাহায্যে। আবার আমি মোর অপশানে ক্লিক করব। দেন এবার আছে এক্সপ্লোর। এই এক্সপ্লোর অপশানে ক্লিক করলে আমি যেটা লিখেছি সেটার সম্বন্ধে আরও কিছু ডিটেলস আমাকে দেবে। এই এক্সপ্লোর অপশানে ক্লিক করলে এটা ওয়েব থেকে সার্চ করে আমাদেরকে বলবে যে আমি যেটা সম্পর্কে লিখেছি সেটার সম্পর্কে আরও কী কী তথ্য ওয়েবে আছে, সেই সব তথ্য আমরা পেয়ে যাব। তারপরে আছে স্পেল চেক। স্পেল চেকে ক্লিক করলে দেখা যাচ্ছে নো স্পেলিং সাজেশান একেবারে স্ক্রিনের নিচে। এর মানে হচ্ছে যে আমার এখানে কোনো স্পেলিং ভুল নেই, সব কিছুই ঠিক আছে। এখানে যদি আমার কোনো স্পেলিং ভুল থাকতো তাহলে স্পেল চেকে সেটা আমাকে বলতো সেই স্পেলিংটা চেঞ্জ করতে। আবার আমি মোর অপশানে ক্লিক করব। দেন পেজ সেটআপে ক্লিক করব। এখানে ফার্স্টে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করব। এখানে আছে পোর্ট্রেট, আমি এটাকে ল্যান্ডস্কেপ করব। দেন ব্যাক। তারপরে আছে পেপার সাইজ। পেপার সাইজে আমি গিয়ে ক্লিক করব। আমার যে পেপার সাইজটা আছে তার নাম হলো লেটার। তারপরে আরও অনেক পেপার সাইজ আছে, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5। আমি A4টাতে ক্লিক করব। দেন ব্যাক। এবার আছে পেপার কালার। পেপার কালারে ক্লিক করব। আমার পেপারের কালারটা যেহেতু হোয়াইট ছিল তাই এখানে হোয়াইটটা চুজিং করা আছে। এবার আমি যদি এটাতে যে কোনো একটা অন্য কালার দিতে চাই, আমি যদি এই কালারটা দিতে চাই, পেপারের কালারটা এইরকম হয়ে যাবে। এবার আমি ব্যাক করব। দেখতে পাচ্ছি আমার পেপারের কালারটা ঠিক যেই কালারটা আমি চুজ করেছিলাম সেরকম হয়ে গেছে। তাছাড়া পেপারটা আমার আগের থেকে একটু ছোট হয়ে গেছে। এবার আমি আবার মোর অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছি পেজ সেটআপের নিচে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে আমি এবার ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমার কতগুলো ওয়ার্ডস আছে, এখানে ক্যারেক্টার্স আছে, কতগুলো ক্যারেক্টার্স ইনক্লুডিং স্পেসেস আছে, সব ইনফরমেশান আমি এখানে পেয়ে যাচ্ছি। এবার আমি ব্যাক করব। দেন এখানে তারপর অপশান আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। ওই শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশানে আমি ক্লিক করব। এখানে ফার্স্টে একটা অপশান আছে শেয়ার বলে, ওই শেয়ার অপশানটায় ক্লিক করব। এই অপশানে ক্লিক করার ফলে আমি কি করতে পারবো না, আমি ইমেলের মাধ্যমে যাকে এই লেখাটা পাঠাতে চাই তাকে আমি পাঠাতে পারবো। এখানে একেবারে ওপরে দেখতে পাচ্ছি লেফট সাইডে একটা ক্রস বাটন আছে, তার পাশে শেয়ার এবং তার নিচে লেখা আছে অ্যাড পিপল অর গ্রুপস। ওইখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, ওখানে আমি তার ইমেল আইডিটা দেবো যাকে আমি এটা সেন্ড করতে চাই। আমি এখানে একটা ইমেল আইডি দিচ্ছি। এখানে ইমেল আইডিটা আমার চলে এসছে। এই ইমেল আইডিটা আমি সেভ করে দিলাম, ওখানে লিখে দিলাম। দেন তার নিচে আছে একটা এডিটর বলে একটা লেখা আছে। দেন একটা ত্রিভুজ আকৃতি সিম্বল আছে, ওই সিম্বলটার উপরে আমি ক্লিক করব। এডিটর মানে হচ্ছে আমি যাকে ইমেলের মাধ্যমে এই ফাইলটা পাঠাবো
সে এটাকে এডিট করতে পারবে, অর্থাৎ সে এটাতে আরও কিছু চেঞ্জেস করতে পারবে। তার ওপরে আছে কমেন্টেটর, অর্থাৎ যাকে আমি ফাইলটা পাঠাবো সেটা দেখে কিছু কমেন্ট করতে পারবে। কমেন্টেটরে ক্লিক করলে এখানে এডিটরের জায়গায় কমেন্টেটর চলে এলো। এবার তার পাশে যে আবার সেই ত্রিভুজাকৃতির সিম্বলটা যেটাতে আমি ক্লিক করব, তার উপরে আছে ভিউয়ার। ভিউয়ার মানে আমি যাকে এই ফাইলটা পাঠাবো সে শুধুমাত্র এটা দেখতে পারবে। তো আমি এটা ভিউয়ারে ক্লিক করলাম। এবার এখানে নিচে, একেবারে নিচে লেখা আছে অ্যাড আ মেসেজ। যাকে আমি এটা পাঠাবো তাকে যদি আমি আরও কিছু লিখে পাঠাতে চাই তো আমি এখানে সেটা অ্যাড করে দিতে পারি, কিছু লিখতে পারি। এবার অ্যাড আ মেসেজের রাইট সাইডে আছে একটা তীর চিহ্ন, একটা ত্রিভুজাকৃতি একটা চিহ্ন আছে, ওই চিহ্নটায় আমি প্রেস করব। ওটাকে বলা হয় সেন্ড অপশন। ওই ত্রিভুজাকৃতি সেন্ড অপশনটা আমি ক্লিক করব, দেখা যাবে এটা আমি যাকে পাঠাতে যাচ্ছি তার কাছে চলে গেল। এবার আমি আবার মোর অপশানে ক্লিক করব, দেন শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাব। লিঙ্ক শেয়ারিংয়ের যে অপশনটা আছে ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে আছে কপি লিঙ্ক। কপি লিঙ্কে এবার আমি ক্লিক করব। এটা হচ্ছে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড। এবার এই লিঙ্কটা যদি আমি কাউকে পাঠাতে চাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে, তাহলে সেটা আমি পাঠাতে পারি। কিভাবে না, আমি এর জন্য হোয়াটসঅ্যাপটা খুলব। হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, দেন এখানে আমি একে ওই লিঙ্কটা পাঠাতে চাই। তো ওখানে যে টাইপ অফ মেসেজ যে লেখাটা আছে ওখানে ক্লিক করলাম, দেন পেস্ট অপশান দেখতে পাচ্ছি, লিঙ্কটা এখানে চলে এসছে। দেন এবার আমি সেন্ড অপশান অর্থাৎ ওই ত্রিভুজ আকৃতি চিহ্নটায় ক্লিক করলাম, দেখতে পাচ্ছি লিঙ্কটা চলেও গেল। তো লিঙ্কটা কপি হয়ে ওই লিঙ্কটা চলে গেল। আবার আমি ডক্স অ্যাপটা ওপেন করলাম। এবার আমি আবার মোর অপশানে ক্লিক করলাম, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করলাম। এবার যেটা আমি দেখাচ্ছিলাম লিঙ্ক শেয়ারিং, এটাকে অন করলে, যদি আমরা এরকমভাবে অন করি, আপডেটিং লিঙ্ক শেয়ারিং হচ্ছে, কিছুক্ষণ পরে এটা বলবে লিঙ্ক শেয়ারিং টার্নড অন অ্যান্ড লিঙ্ক কপিড। সেই আগের মতোই লিঙ্কটা কপিড হয়ে যাবে এবং আমি ওটাকে ঠিক আগের মতোই আমি ওটাকে শেয়ারিং করতে পারবো। এবার আমি আবার মোর অপশানে যাব, দেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, তারপরে সেন্ড আ কপি ওটাতে ক্লিক করলাম। এবার হচ্ছে সেন্ড আ কপি, চুজ ফরম্যাট। আমি ওয়ার্ড ফরম্যাটে দিতে চাই, পিডিএফ ডকুমেন্টে হিসেবে দিতে চাই, ওপেন ডকুমেন্ট ফরম্যাটে দিতে চাই, আমি এটা প্লেন টেক্সট দিলাম, দেন ওকে। এবার কি হবে না, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর জন্য। এটাতে ওকে করার পরে দেখা যাচ্ছে কিভাবে আমি ইমেলে পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, এছাড়া বিভিন্ন অপশানও আছে। কপি টু ক্লিপবোর্ড, আমি এটা হোয়াটসঅ্যাপ চুজ করলাম, দেন আবার যাকে পাঠাবো তাকে চুজ করলাম, দেন সেন্ড। তো এটা আনটাইটেড ডকুমেন্ট, এটা সেন্ড হয়ে গেল। দেন আমি আবার ডক্সে ব্যাক করলাম, দেন মোর অপশানে ক্লিক করলাম, দেন আবার শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এখানে অপশান আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাসে ক্লিক করতে এটা আমি কিভাবে সেভ করব, একটা ওয়ার্ড, পিডিএফ, প্লেন ডকুমেন্ট, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, যেভাবে আমি সেভ করতে যাই এটা ঠিক সেভাবেই সেভ হয়ে যাবে। আমি যদি ওয়েব পেজ হিসেবে সেভ করতে চাই, দেন ওকে প্রেস করলে এটা আমার ঠিক সেভাবে সেভ হয়ে যাবে প্লেন টেক্সটে, দেন ওকে। এটা এভাবে সেভিং হচ্ছে। এবার আনটাইটেল ডকুমেন্ট টিএক্সটি, দেন এটা আমার সেভ হয়ে গেল। আমি এবার ব্যাক করব, দেন উপরে যে মোর অপশান আছে ওটাতে ক্লিক করব, তারপরে আবার শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এখানে প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাকে দেখাবে আমার কতগুলো কপি হবে, কিভাবে পেজ সাইজটা কীরকম হবে সেই সম্পর্কে এটা আমাকে একটা দেখাবে। কিন্তু এই যে দেখাচ্ছে এটা, কিন্তু আমার কোনো প্রিন্টার যোগ নেই বলে আমি এটা প্রিন্ট করতে পারবো না। সিলেক্ট আ প্রিন্টার অপশান আসছে আমার, কিন্তু আমার কোনো প্রিন্টার যোগ নেই বলে আমি এটা কোনো কপি করতে পারবো না, অর্থাৎ প্রিন্ট করতে পারবো না। আমি এবার ব্যাকে যাব, দেন আবার মোর অপশানে ক্লিক করব, দেন আবার শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এবার হচ্ছে মেক এ কপি, ওটাতে ক্লিক করলাম। এবার মেক এ কপি ফোল্ডারটা কোথায় থাকবে না, মাই ড্রাইভে থাকবে। এবার আনটাইটেল ডকুমেন্টের জায়গায় আমি যদি অন্য কিছু একটা নাম দিই, যেমন আইটি, তো দেন ওকে দিলে এটা ওই কপিটা হয়ে সেভ হয়ে যাবে।
যে ওকে প্রেস করলে সেভ হয়ে যাবে, কিন্তু আমি এটা সেভ করব না এখন, আমি ক্যান্সেলে প্রেস করব। দেন আবার আমি ওই মোর অপশানে ক্লিক করব। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে সব কাজগুলো আমাদের জানা হয়ে গেল। এবার আছে অ্যাডভান্স, ওটাতে আমি ক্লিক করব। ডু মোর উইথ ডগস, ইউর অ্যাপস ক্যান নাও ওয়ার্ক সেমলেসলি উইথ ডগস টু প্রোভাইড এক্সট্রা ফাংশনালিটি। গেট অ্যাডভান্স, ওটাতে ক্লিক করব। ক্লিক করতে দেখতে পাচ্ছি আমরা প্লে স্টোর ওপেন হয়ে গেছে এবং ডগসের সাথে আমরা গুগল ক্লাসরুম, ডগ সাইন আপলোড অ্যান্ড ডগ সাইন ডগস, স্ক্যান প্রো অ্যাপ, বিভিন্ন অ্যাপগুলো ইনস্টল করে ডগসের সাথে ওটাকে অ্যাড করতে পারি। আমি কোনো ইনস্টল করব না, আমি ব্যাকে যাব। দেন আবার গুগল ডক্স দেখতে পাচ্ছি আমি। দেন আবার মোর অপশানে ক্লিক করব। দেন এখানে অ্যাডভান্সের পরে আছে মুভ, ওই মুভ অপশানে ক্লিক করলে এই ফাইলটা আমি কোথায় মুভ করতে চাই, মাই ড্রাইভে আমি এটাকে যদি মুভ করতে চাই, এই আনটাইটেল ফোল্ডার যদি সিলেক্ট করি, দেন এবার যদি মুভ করি তো এটা ওই আনটাইটেল ফোল্ডারে এটা মুভ হয়ে গেল। দেন আবার আমি মোর অপশানে ক্লিক করব। অ্যাভেলেবেল অফলাইন, এটা অন আছে, অর্থাৎ অফলাইন হয়ে গেলেও আমি আমার এই ফাইলটা ওপেন করতে পারবো। এটা অফ করে দিলে দেখা যাচ্ছে ফাইল নো লঙ্গার অ্যাভেলেবেল অফলাইন। এটাকে আমি অফলাইনে অ্যাভেলেবেল করব, অর্থাৎ আবার ওই মোর অপশানে ক্লিক করব। দেন অ্যাভেলেবেল অফলাইনটাকে অন করব, অর্থাৎ ফাইল নাও অ্যাভেলেবেল অফলাইন। দেন আবার মোর অপশানে ক্লিক করব। এবার স্টার্ট যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছি আইটেম স্টার্ট। এবার এটাকে যদি আমি স্ক্রিনের একেবারে ওপরে লেফট সাইডে যে টিক বাটন আছে ওটাতে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। দেন আবার সেই পজিশানে দেখতে পাচ্ছি একটা তীর চিহ্ন আছে, ওটাতে ক্লিক করলাম, এটা ব্যাকে গেল। এখানে দেখতে পাচ্ছি আনটাইটেল ডকুমেন্ট আমার যেটা ছিল সেটা কিন্তু এইভাবে স্টার্ট দেখাচ্ছে, অর্থাৎ আমি সেটাকে স্টার্ট করেছি। এবার ওটাকে আবার প্রেস করে আমি ওপেন করব। দেন স্ক্রিনের একেবারে রাইট সাইডে যে পেন বাটন আছে ওটাতে ক্লিক করলাম, আবার মোর অপশানে ক্লিক করব। দেন স্টার্টটাকে আমি অফ করে দেবো, আইটেম আনস্টার্ট হয়ে গেল, ওটা আর স্টার্ট থাকবে না। দেন আবার আমি মোর অপশানে ক্লিক করব। এবার আছে ডিটেলস। এই ডিটেলসে কি দেখা যাচ্ছে, এটা কীরকম টাইপ, আনটাইটেল ডকুমেন্টের নাম আছে, কোনো নাম দেওয়া নেই বলে। টাইপ হচ্ছে গুগল ডক্স, এর লোকেশান কোথায়, আনটাইটেল ফোল্ডার, আমার ড্রাইভে আছে, এটা কটার সময় ক্রিয়েটেড হয়েছে, মডিফাইড, কার দ্বারা মডিফাইড হয়েছে এবং কাকে কাকে আমি পাঠিয়েছি। তো এটা এই পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। আমি ব্যাক করব। দেন আমি মোর অপশানে ক্লিক করব। তারপরে আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাকের সাহায্যে আমরা যদি আমাদের কোনো প্রবলেম হয় সেটা এখানে আমরা আমাদের হেল্প চাইতে পারি বা কোনো ফিডব্যাক ইস্যু নিয়ে আমরা সেই ফিডব্যাকটা লিখতে পারি। তো আমার কোনো সেরকম লেখার কোনো ইচ্ছে নেই, তো আমি এটাকে ক্রস করে দিলাম, দেন ব্যাক। তো আমি দেখতে পাচ্ছি কীভাবে আমি গুগল ডক্সে একটা কিছু লিখলাম, সেভ করলাম, তারপরে তাকে আবার কপি করলাম, কাট করলাম, পেস্ট করলাম অ্যান্ড সিলেক্ট অল করলাম এবং মোর অপশানে বিভিন্ন কাজগুলো। এবার আমি আবার উপরে সেভ অপশান অর্থাৎ টিক অপশানে ক্লিক করে এটাকে সেভ করব। দেখা যাচ্ছে আনটাইটেল ডকুমেন্ট, ওটাতে ক্লিক করে এটার আবার একটা নাম দেবো। এখানে আছে উই আর ইন্ডিয়ান, আমি এটাকে কিছু একটা ইনফরমেশন টেকনোলজি নাম দিতে চাই, বা এটাকে যদি আমি দিতে চাই ডগস পার্ট 5, দেন ওকে। ওই আনটাইটেল ডকুমেন্টের জায়গায় এটা হলো ডগস পার্ট 5। দেন এবার আমি ওই যেখানে টিক অপশানটা ছিল তার জায়গায় যে তীর চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে ব্যাক করব। দেখতে পাচ্ছি আগে যে স্টার্ট যেটা ছিল সেই স্টারটা আর নেই, কারণ আমি সেটাকে আনস্টার্ট করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।